সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছরের অর্থাৎ 2023 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। সেই সুখবরটা কি? তোমাদের এই যে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় তোমাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। তো কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, কেন দেওয়া হবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই যে তোমাদের জন্য ডেডিকেটেডলি আমাদের দুইটা প্লেলিস্ট রয়েছে। একটা হচ্ছে এইচএসসি 2023 আপডেট, অর্থাৎ তোমাদের পরীক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে এই প্লেলিস্টে চলে আসতে হবে। এই প্লেলিস্টে তোমাদের পরীক্ষার সকল আপডেট দেওয়া হবে। আরেকটা প্লেলিস্ট হচ্ছে এইচএসসি 2023 সাজেশন, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য যত সাজেশন প্রয়োজন আমরা এই প্লেলিস্টে দিয়ে থাকি। বিষয়ভিত্তিক সাজেশন পেতে এই প্লেলিস্টে চলে আসবে। আমরা আগামীকাল যে পরীক্ষাটা অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের সাজেশনে দিয়ে রেখেছি, তো তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। এছাড়াও তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমাদের প্লেলিস্ট রয়েছে এইচএসসি 2023 শর্ট সিলেবাস। এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভিডিওতে সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে যাবে, বিশ্লেষণ সহ, অ্যানালাইসিস সহ। সেখান থেকে তোমরা খুব সহজেই সংক্ষিপ্ত সিলেবাস বুঝে বুঝে কালেক্ট করে নিতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমে এই যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন। এবারের প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হচ্ছে। তোমরা কীরকম বুঝতে পারছো সেটা আমি জানি না। দেখো, তোমাদের দুইটা পরীক্ষা হয়েছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। পরীক্ষার প্রশ্ন তুলনামূলকভাবে অনেক সহজ হয়েছে। তোমাদের কাছে বিষয়টা কেমন লেগেছে জানি না, তবে পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয়েছে। এটা হচ্ছে তোমাদের প্রথম সুবিধা। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন সহজ হবে বলে আমার ধারণা। আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে তোমাদের পরীক্ষাটা এবার সহজ করে নেওয়া হবে। সহজ করে বলতে তোমাদের প্রশ্নপত্র সহজ হবে, দ্বিতীয়ত তোমাদের খাতাটাও সহজভাবে মূল্যায়ন করা হবে। এর কারণগুলো আমি ভিডিওর শেষে বিশ্লেষণ করব সবগুলো সুযোগ সুবিধা বলার পর। তো সেই হিসাবে আমরা আশা করতে পারি যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নগুলো সহজ হবে, যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। আচ্ছা, দ্বিতীয় যেই সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে খাতা মূল্যায়ন। দেখো, প্রত্যেকবার পাবলিক পরীক্ষা হওয়ার পর খাতাগুলো যেই পরীক্ষকরা মূল্যায়ন করে থাকেন, খাতা মূল্যায়নে তাদেরকে দেওয়ার আগে একটা বোর্ড মিটিং হয়। সেখানে বলে দেওয়া হয় যে এবারের খাতাগুলো কোন পর্যায়ে দেখা হবে, একদম চুলছেরা বিশ্লেষণ করে দেখা হবে, নাকি একটু সহজ করে দেখা হবে, নাকি মিডিয়াম পর্যায়ে দেখা হবে। তো আমরা খবর পেয়েছি যে এবারের এইচএসসি পরীক্ষার খাতাগুলো একটু সহজভাবে মূল্যায়ন করা হবে। তো এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে যে সহজভাবে মূল্যায়ন বলতে তুমি খাতায় কিছু লিখলেই না তাহলে কি তোমাকে নম্বর দিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু না। তোমরা খাতায় লিখলে, ধরো একটা ঘ নম্বর প্রশ্ন লিখলে 4 মার্কের, সেইখান থেকে অনেক সময় 2, 3 দেওয়া হয়। তো এবার চেষ্টা করা হবে যদি তোমাদের প্রশ্নটা সঠিক উত্তর হয় তাহলে 4 দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এটা হচ্ছে সহজ মূল্যায়ন, ঠিক আছে? কিন্তু খাতায় না লিখলে তো নম্বর দেওয়ার কোনো স্থান নেই, ঠিক আছে, কোনো জায়গা নেই। এটা তোমাদের মাথায় রাখতে হবে। আবার দেখো, তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের খাতাগুলো যারা মূল্যায়ন করবে তারা সবাই অনার্স মাস্টার্স পাস করা, ঠিক আছে? তো তাদের এক্সপেকটেশন একটু বেশিই থাকে তোমাদের প্রতি। তাই তোমরা যদি যথোপযুক্ত উত্তরটা দিতে পারো তাহলেই তোমরা ফুল মার্কের আশা করতে পারো, ঠিক আছে? তো যতই সহজীকরণ করা হোক না কেন, তোমাদের উত্তরের উপর মূল্যায়ন করা হবে। তবে একটু সহজীকরণ করে মূল্যায়ন করা হবে বলতে চেষ্টা করা হবে যে তোমাদেরকে একটু ভালো নম্বর দেওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সুযোগ সুবিধা। আরও কিছু সুযোগ সুবিধা তোমাদের জন্য অর্থাৎ এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য রয়েছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে অন্য সময় আলোচনা করব। এখন আমরা আলোচনা করতে চাই যে কেন তোমাদেরকে বিশেষভাবে এই সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। প্রথমেই আসি সময়ের ব্যাপারে। আমরা এখানে ওপেন করেছি 2021-এর, তোমরা যে বছর ভর্তি হয়েছে সেই ভর্তির নীতিমালা ওপেন করেছি। সেখান থেকে আমরা যদি দেখার চেষ্টা করি যে তোমাদের ক্লাস শুরু হয়েছিল কবে, তোমাদের ক্লাস শুরু হয়েছিল গত বছরের 2 মার্চ। তো এখন থেকে কত মাস হচ্ছে? ক্লাস শুরু থেকে শুরু করে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সময় পেয়েছো
17 মাস, ঠিক আছে, যেখানে 20 থেকে 22 মাস সময় পাওয়ার কথা সিলেবাস শেষ করার জন্য। যদিও তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে, তবুও যেহেতু তোমাদের এবছর ফুল মার্কসের সকল বিষয়ের পরীক্ষা হচ্ছে, তাই এজন্য তোমাদেরকে একটু ছাড় দেওয়া হচ্ছে। বিশেষ করে তোমরা যখন আন্দোলন করছিলে তখন যে বিষয়গুলো উঠে এসেছিল, তখন এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। দ্বিতীয়ত যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এবছরের এসএসসি ফলাফল। এবছরের এসএসসি ফলাফল তোমরা দেখেছো যে অনেকটা খারাপ হয়েছে, এজন্য চেষ্টা করা হচ্ছে যে এবছরের দ্বিতীয় পাবলিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষার ফলাফলটা যাতে ভালো হয় সেইভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে। তৃতীয়ত যে কারণটা বলবো সেটা হচ্ছে সামনে নির্বাচন, তো তারা কখনোই চাইবে না যে নির্বাচনের পূর্ব মুহূর্তে একটা খারাপ ফলাফল প্রকাশিত হোক, তারা চাইবে যে যাতে একটা ভালো ফলাফল প্রকাশিত হয়। তো এতক্ষণ তোমরা অনেক পজিটিভ বিষয় শুনলে, এর মানে এই না যে তোমরা পড়াশোনা বাদ দিয়ে দিবে। এই যে তোমরা একটা সুযোগ সুবিধা পাচ্ছ, এই সুযোগটা কাজে লাগানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তোমরা যদি ভালো লিখতে পারো তাহলে ভালো মার্কস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই বছর। কিন্তু তুমি যদি এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য তুমি পড়াশোনাই বন্ধ করে দাও, তাহলে উল্টো কী হবে, তুমি খাতায় লিখলে না বা তোমার প্রস্তুতি ভালো ছিল না, তুমি খাতায় ঠিকমতো লিখতে পারলে না, তখন তো দেখা গেলো তুমি ফেল করে বসে আছো। এই জন্য সুযোগ এলে সেটাকে কাজে লাগাতে হয়। সুযোগের জন্য একদম হাত পা গুটিয়ে বসে থাকলেই কিন্তু হয় না, যে সুযোগ চলে এসেছে সুযোগই আমাকে সব কিছু করে দেবে, এরকমটা না। তোমাকেই সব কিছু করতে হবে। যেহেতু সুযোগ রয়েছে, সেই সুযোগটা কাজে লাগালে তোমার জন্য বেটার একটা ফলাফল চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেটা উপলব্ধি করতে পারবে যখন দেখবে যে বাকি বিষয়গুলোর প্রশ্ন সহজ হচ্ছে, ঠিক আছে, এবং তোমাদের গার্ড কীরকম হচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো যে কঠিন হচ্ছে কিংবা সহজ হচ্ছে। আবার তোমাদের খাতা মূল্যায়নও করা হবে সহজভাবে, সেটা আমরা আশা করছি। তবে এই বিষয়ে যদি তোমরা কোনো সোর্স জানতে চাও তাহলে কিন্তু আমি কোনো সোর্স দিতে পারবো না, কারণ এগুলো আমরা বিভিন্ন কর্মকর্তাদের সাথে, বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলে জেনেছি। তো এটা পাবলিকলি প্রকাশ করার মতো কোনো বিষয় না যে কোনো সোর্স থেকে এটা আমরা দেখাতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।